তো জ্যামিতি প্রথম শুরু করতে গেলে আমরা বিভিন্ন রকম জ্যামিতিক চিত্রের সঙ্গে পরিচিত হতে হয়। তো চতুর্ভুজ মানে কি, যে জ্যামিতিক চিত্রের চারটি বাহু রয়েছে তাকে আমরা চতুর্ভুজ বলবো। এই চতুর্ভুজের মধ্যে অনেক চিত্র আমরা পেয়ে থাকি। তো প্রথম যে চিত্রটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি, আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রকে ইংলিশে কি বলা হয়? রেক্ট্যাঙ্গেল। তো আয়তক্ষেত্রের চিত্রটা কিরকম হবে? এই বাহুটার দৈর্ঘ্যের সঙ্গে এই বাহুটার দৈর্ঘ্য সমান হবে, এবং এই বাহুটার সঙ্গে এই বাহুটার দৈর্ঘ্য সমান হবে। ঠিক যেন একটা ইঁটকে উপর থেকে যদি আমরা দেখি, ঠিক এইরকম চিত্রের মতো মনে হয়। তাহলে এটা নাম দিয়ে দিই, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এবির দৈর্ঘ্য কার সঙ্গে সমান হবে? ডিসির সঙ্গে সমান হবে। আর কি হবে? এডির বাহুর দৈর্ঘ্য কার সঙ্গে সমান হবে? বিসির সঙ্গে সমান হবে। আর প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি করে হবে? মানে এ কোণের মান কত হবে? 90 ডিগ্রি। বি কোণের মান কত? 90 ডিগ্রি। মানে প্রত্যেকটা কোণ অ্যাকচুয়ালি কি হচ্ছে? সমকোণ হচ্ছে, তাই তো? 90 ডিগ্রি। আর সি কোণটা কত? 90 ডিগ্রি, তাই তো? আর এর কর্ণ কি হবে? কর্ণ মানে এই যে বিন্দুগুলোকে মানে এক কোণ থেকে অন্য কোণ পর্যন্ত একটা রেখা টানলে এটা কি হয়ে যায়? কর্ণ হয়ে যায়। তাহলে কর্ণ কে কে আছে? কর্ণ বা ডায়াগোনাল কি হবে? এসি ও বিডি। এই তো এসি আর বিডি। আর এর কর্ণের দৈর্ঘ্য কি হয়? পরস্পর সমান হয়। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পরস্পর কি হয়? সমান হয়। অর্থাৎ এসি সমান বিডি হবে। এবার যেটা পরীক্ষা এসে থাকে, তো কর্ণদ্বয় পরস্পরকে কি করে? আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডক করে। কি? আয়ত ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত মানে কি? এখান থেকে এখানকার দৈর্ঘ্য মানে এসির দৈর্ঘ্য যদি 12 হয়, তাহলে এই যে আরেকটা কর্ণকে ক্রস করছে, এই দিকটা 6 হবে, এই দিকটা 6 হবে। সাপোজ ধরে নিচ্ছি বিডির দৈর্ঘ্য হচ্ছে 16, তাহলে 16 হলে এই দিকটা কত হবে? 8 হবে, এই দিকটা 8 হবে। এটা হচ্ছে সমদ্বিখণ্ডিত কথার অর্থ। বোঝা গিয়েছে? এবার এটা হচ্ছে জ্যামিতি। বাট এখান থেকে একটা সূত্র মনে রাখতে হবে, আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র। পরিসীমা কি? আমরা জমিনে চাষ করি, ধান চাষ করি, যেটাকে আমরা আল বলি বা যেটাকে আমরা হিড় বলি, সেটা হচ্ছে পরিসীমা। তাহলে পরিসীমা কি হবে? এ বি প্লাস বিসি প্লাস ডিসি প্লাস এডি। চার দিকগুলো আমি যোগ করে দিয়েছি, মানে কি এ বি প্লাস কি হবে? বিসি প্লাস ডিসি প্লাস এডি। এ বি কে কি বলা হয়? দৈর্ঘ্য বলা হয়, যেহেতু বড় তাই দৈর্ঘ্য। বিসিটা ছোট, তার মানে এটাকে কি বলা হয়? আয়তক্ষেত্রে প্রস্থ। ডিসিটা কার সঙ্গে সমান ছিল? এবির সঙ্গে সমান হবে, তাহলে ডিসি কে কি বলবো? দৈর্ঘ্য। আর এডি কার সঙ্গে সমান ছিল? বিসির সঙ্গে সমান ছিল, তাহলে এটাকে কি বলবো? প্রস্থ। তাহলে দুটা দৈর্ঘ্য আর দুটা প্রস্থ, তাহলে 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত 2 গুণিত প্রস্থ, তাই তো? তাহলে 2 যদি কমন নিলেই তাহলে কি পড়ে থাকবে? দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র। কি করে হয় বলে দিয়েছি, আর এটা আমাদের মনে রাখতে হয়। বোঝা গিয়েছে? আর একটা হয় কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে জমির যেই অংশ জুড়ে আমরা ধান চাষ করি সেই অংশটাকে বলা হয় ক্ষেত্রফল। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয়? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে। আয়তক্ষেত্র হয়ে গেল, এবার আসবে কি? বর্গক্ষেত্র। এবার কি আসবে? বর্গক্ষেত্র। বোঝা গিয়েছে? বর্গক্ষেত্রকে ইংলিশে কি বলে? স্কয়ার বলা হয়। স্কয়ার। তো চিত্রটাকে দেখতে কিরকম হবে?
প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে, ঠিক আছে? এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। আর কর্ণ কি হবে? এসি হবে। ছবিটা হয়তো একটু মানে কি বলবো সোজা না হতে পারে, বাট প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। কি? এবি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য, সিডি বাহুর দৈর্ঘ্য এবং এডি বাহুর দৈর্ঘ্য সমান হবে। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। আর প্রত্যেকটা কোণ কি হবে? 90 ডিগ্রি হবে। মানে এ কোণের মান, বি কোণের মান, সি কোণের মান, ডি কোণের মান কত হবে? 90 ডিগ্রি বা কি সমকোণ। সমকোণ হবে। আর এদের কর্ণদ্বয় কি হবে? কর্ণ কি কি রয়েছে? কর্ণ কি কি রয়েছে? এসি ও বিডি। আর প্রত্যেকটা কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কি সমান? আগেরটারও কি ছিল? এসি সমান বিডি ছিল, মানে কর্ণদ্বয় সমান। এর ক্ষেত্রে কর্ণদ্বয় সমান হবে, অর্থাৎ এসি সমান বিডি হবে। যেটা পরীক্ষায় আসবে, কর্ণদ্বয় পরস্পরকে কি করে? কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডক করে। কর্ণদ্বয় পরস্পরকে কি করে? লম্ব সমদ্বিখণ্ডক করে। লম্ব সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে। আগেরটা কি ছিল? শুধু সমদ্বিখণ্ডিত করে, কিন্তু এটাতে লম্ব উইথ সমদ্বিখণ্ডিত, মানে এইটা 90 ডিগ্রিতে কাট করে, 90 ডিগ্রিতে কাটে। আর কি সমদ্বিখণ্ডক মানে কি? এই টোটালটা দৈর্ঘ্য যদি 12 হয়, এইখানটা 6 হবে, এটাও 6 হবে। আর 90 ডিগ্রিতে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে এইটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি লম্ব সমদ্বিখণ্ডিত করে কি? আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে বোঝা গিয়েছে। বর্গক্ষেত্রে এবার পরিসীমা বের করতে হবে। পরিসীমা কি হবে? পরিসীমা কি হবে? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হবে? এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস এডি। আয়তক্ষেত্রের ক্ষেত্রে ছোট বাহু বড় বাহু পাওয়ার জন্য তাকে দৈর্ঘ্য প্রস্থ লিখেছিলাম, বাট বর্গক্ষেত্রের ক্ষেত্রে সবই তো বাহুর দৈর্ঘ্য সমান, তাই এখানে দৈর্ঘ্য প্রস্থ না বলে শুধু আমি বাহু করব। তাহলে বাহু যুক্ত বাহু যুক্ত বাহু যুক্ত বাহু, চারটা বাহুর যোগফল। মানে আমি শর্টে কি লিখতে পারি? 4 গুণিত বাহু। এটা মনে রাখতে হবে। বর্গক্ষেত্রে পরিসীমা সূত্র কি? 4 গুণিত বাহু। ক্লিয়ার? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হবে? ক্ষেত্রফলের সূত্র কি হয়? বাহু গুণিত বাহু। আগেরটা কি ছিল? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এথায় তো দৈর্ঘ্য প্রস্থ কিছু নেই, তাহলে বাহু গুণিত বাহু কি হবে? বাহু স্কয়ার হবে। ক্ষেত্রফলের সূত্র কি? বাহু গুণিত বাহু সমান কি হয়? বাহুর স্কয়ার। ঠিক আছে? আর এককটা কি দিতে হয়? বর্গ মিটার একক। মিটার ফিটার তো বলতে পারবো নি। মিটার হবে না সেন্টিমিটার হবে, আমি একক বলে দিচ্ছি। সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে, যাই কিছু হতে পারে। এবার যে ডায়াগ্রামটা পড়বো সেটা হচ্ছে সামান্তরিক। তো আয়তক্ষেত্রকে যদি আমি তার উপরে মানে এবি পৃষ্ঠ বরাবর একটু স্পর্শ করে ঠেলে দিই বা বল প্রয়োগ করি, চিত্রটা চেঞ্জ হয়ে ঠিক এরকম হয়ে যাবে। তো নাম আমরা দেবো এ বি সি ডি। কর্ণ কি কি রয়েছে? এটা হচ্ছে কর্ণ, তাই তো? তাহলে এক্ষেত্রে এবির দৈর্ঘ্য কার সঙ্গে সমান হবে? ডিসির সঙ্গে সমান হবে। আর কার সঙ্গে সমান হবে? এডির দৈর্ঘ্য বিসির সঙ্গে সমান হবে, তাই তো? আচ্ছা, সমান্তরাল সরলরেখা কাকে বলে? এই দুটো সরলরেখা হচ্ছে সমান্তরাল সরলরেখা। কেন? এদেরকে যতদূর পর্যন্ত বাড়াতে থাক, দেখবি কেউ কাউকে পরস্পরকে ছেদ করবে না। এইগুলাকে আমরা সমান্তরাল সরলরেখা বলবো। ঠিক যেন ট্রেন লাইনের পাত, দুটা পাত একসঙ্গে যায় ঠিক কথা, বাট দুজন পাত কখনো কেউ কাউকে ছেদ করেনি। কিন্তু এই রেখাটা সমান্তরাল নয়। কেন? কিছু দূর বাড়ানোর পর দেখ একে অপরকে ছেদ করে দিচ্ছে, ছেদ করতেছে। তো তাহলে এটা সমান্তরাল সরলরেখা নয়।
তাহলে এবি সমান্তরাল সরল এবি এর সমান্তরাল রেখা কি হবে? সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা কি হবে বল? ডিসি। আচ্ছা, এই সমান্তরাল রেখাকে এত বড় ভাষা না দিয়ে আমরা শর্টে লিখি কি? এবি সমান্তরাল ডিসি। এটা হচ্ছে সমান্তরালের সিম্বল। আর কি? এডি, এডি সমান্তরাল, আর লিখলাম নি ভাষাটা, এডি বাহু সমান্তরাল সরল রেখা কি হবে? বিসি। ক্লিয়ার? এর ক্ষেত্রে কর্ণদ্বয় কি হবে? এসি নট ইকুয়াল টু বিডি, অর্থাৎ কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হবে না। এই কর্ণটার দৈর্ঘ্য কি বড়, এই কর্ণের দৈর্ঘ্যটা কি ছোট, ওই জন্য কর্ণদ্বয় পরস্পর সমান হবে না। আর কর্ণদ্বয় পরস্পরকে কি করে? লম্ব সমদ্বিখণ্ডক করেনি, শুধু সমদ্বিখণ্ডিত করে। যেমন আয়তক্ষেত্রে কি, আয়তক্ষেত্রের বেলা কি করেছিল? সমদ্বিখণ্ডক করেছিল। সামান্তরিকের ক্ষেত্রেও কি হবে? কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কর্ণদ্বয় পরস্পরকে রাইট পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, জাস্ট সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের পর যেমন আয়তক্ষেত্রকে একটু যদি বল প্রয়োগ করে আমি সামান্তরিকে পেয়েছিলাম, তাহলে বর্গক্ষেত্রকে যদি আমি এবি বাহু বরাবর একটু বল প্রয়োগ করি, তাহলে চিত্রটা কি হয়ে যাবে? তখন সেটা হয়ে যাবে রম্বস। কি হবে? রম্বস। তো রম্বসের চিত্রটা কিরকম হবে? চারটা বাহু দৈর্ঘ্য সমান হবে, জাস্ট একটু বেঁকে যাবে। বর্গক্ষেত্রের মতো। চারটা বাহু দৈর্ঘ্য সমান হচ্ছে, এটার নাম কি? এ বি সি ডি। কর্ণ কি কি হয়েছে? এদের কর্ণ দৈর্ঘ্য সমান হবে না অসমান হবে? অসমান হবে। কেন? এই বাহু, এই কর্ণটার দৈর্ঘ্য ছোট, এই কর্ণের দৈর্ঘ্যটা বড়। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে তো, এবি সমান, বিসি সমান, সিডি সমান, এডি, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। আর কর্ণদ্বয় কি হবে? আর সমান্তরাল বাহু কে কে রয়েছে? এবি সমান্তরাল বাহু কি? ডিসি, মানে এই বাহুটার দৈর্ঘ্য আর এই বাহুটা কি পরস্পর সমান্তরাল। আর কোনটা সমান্তরাল? এডি, এটা সমান্তরাল কি হবে? বিসি হবে। আর কর্ণদ্বয় কি কি রয়েছে? কর্ণ কে কে রয়েছে? এসি ও বিডি, তাই তো। আর কর্ণদ্বয় পরস্পরকে কি করে? বর্গক্ষেত্রের বেলা কি ছিল বল? লম্ব সমদ্বিখণ্ডিত করে। তাহলে রম্বসের ক্ষেত্রে হবে কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। লম্ব মানে কি? 90 ডিগ্রি, আবার অর্ধেক অর্ধেক ভাবে বিভক্ত করে। তাহলে লিখতে হবে কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। এটা লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, এটাতে থাকে মানে কি? এটা 90 ডিগ্রিতে করবে। আর এই বাহুটার দৈর্ঘ্য যদি 18 হয়, তাহলে এইটার দৈর্ঘ্য 9 হবে, এটার দৈর্ঘ্য 9 হবে। আবার ছোট বাহুটার দৈর্ঘ্য যদি আমি 14 বলি, মানে এসির দৈর্ঘ্য 14, তাহলে এটুকু 7 হবে, এটুকু 7 হবে। আর লম্ব হবে মানে কি? এটা যখন এটাকে কাট করবে, সেটা 90 ডিগ্রিতে কাট করবে। এটা গেল রম্ব। পরের যে জ্যামিতিক চিত্রটা আছে সেটার নাম হচ্ছে কাইট। কাইট মানে যেটাকে আমরা ঘুড়ি বলবো। 5 নম্বর কাইট। কাইটকে দেখতে কিরকম? এই বাহুটার দৈর্ঘ্য আর এই বাহুটার দৈর্ঘ্য সমান হবে। এই বাহুটার দৈর্ঘ্য সমান হবে। নাম তাহলে কি কি রয়েছে? এ বি সি ডি। কর্ণ কি আছে? এই একটা কর্ণ, এই একটা কর্ণ। তাহলে এবির দৈর্ঘ্য কার সঙ্গে সমান হবে? এসির সঙ্গে সমান হবে। আর বিডির দৈর্ঘ্য কার সঙ্গে সমান হবে? সিডির সঙ্গে সমান হবে। আর কর্ণ কি কি রয়েছে? কর্ণ এডি ও বিসি। আর পরস্পরকে কি করে?
90 ডিগ্রিতে কাট করে, এই যে 90 ডিগ্রি, সমদ্বিখণ্ডিত নয় কিন্তু, শুধু কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে খণ্ডিত করে। কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত, 90 পরস্পর সমকোণে খণ্ডিত করে। নেক্সট যে ডায়াগ্রামটা আছে ট্রাপিজিয়াম। 6 নম্বর যে জ্যামিতিক চিত্রটা পড়বো সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। এটাও সিলেবাসের মধ্যে রয়েছে। তো ট্রাপিজিয়ামকে দেখতে কিরকমই হয়, এই বাহুটার দৈর্ঘ্য এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল হবে, কিন্তু আরেক জোড়া বাহু এটা অসমান্তরাল হবে। এই বাহুটা আর এই বাহুটা অসমান্তরাল হবে। তাহলে কি, যে চতুর্ভুজে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়, কিন্তু অপর জোড়া বাহুটি সমান্তরাল নয়। কেন এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল নয়? কিছু দূর পর্যন্ত যদি এই বাহুটাকে আর এই বাহুটাকে বাড়াও, দেখবি এখানে মিট খেয়ে যাবে। কি করে? এটা মিট খেয়ে যাচ্ছে একটু দূর যাওয়া। কিন্তু এই দুটা বাহুকে যদি যত দূর বাড়া, জীবনে কেউ কাউকে ছেদ করবে। তাহলে এই এক জোড়া বাহুর কি হবে? সমান্তরাল হবে। তাহলে নামটা কি হবে? এ বি সি ডি। তাহলে এ বি এর সমান্তরাল বাহু কি? ডিসি। আর সংজ্ঞা কি লিখবি? যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পরের সমান্তরাল হয়। সংজ্ঞা কি লিখবি? যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল হয় তাকে ট্রাপিজিয়াম বলে। তো ট্রাপিজিয়ামের আরেকটা ভাগ হয়, সেটা হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের চিত্র কিরকম হবে? এই বাহুটা সমান্তরাল বাহু কি হচ্ছিল? এই বাহুটা। আর এটা কি অসমান্তরাল ছিল, তাই তো? আর এই বাহুটার দৈর্ঘ্য সমান হবে। তো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কাকে বলে? এক জোড়া বাহু কি সমান্তরাল ছিল এবং অসমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য সমান হবে। এটার বেলা কি, এটা ছিল, এটা অসমান্তরাল বাহু, কিন্তু এদের দৈর্ঘ্য সমান ছিল নি। কিন্তু সমদ্বিবাহু ট্রাপিজিয়াম যখন বলবে, যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল হয় এবং অসমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, অসমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য অ্যাকচুয়ালি অসমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য সমান হলে সেই ট্রাপিজিয়ামকে আমরা বলবো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তো এ বি সমান্তরাল কি হবে? ডিসি হবে। এবং এডি বাহুর দৈর্ঘ্য কার সঙ্গে সমান হবে? বিসি বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে। আর সংজ্ঞা হিসাবে কি লিখবো? তো সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের ডেফিনিশন কি লিখবো? যে চতুর্ভুজের এক জোড়া
বাহু পরস্পর সমান্তরাল হয়, এবং অসমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য সমান হয়, তাকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলি। ব্যাস এইগুলাই ছিল চতুর্ভুজের শ্রেণী বিভাগ। এই ডায়াগ্রামগুলো পড়লে আপাতত জ্যামিতির যে প্রথম যে ইন্ট্রো যাকে বলা হয়, জ্যামিতি যেগুলো দিয়ে শুরু হয়, এই চিত্রগুলো আমাদেরকে জানতে হবে জ্যামিতি শিখতে গেলে। তো এটাই ছিল চতুর্ভুজের শ্রেণী বিভাগ।